টু মাই পেজ। দেখো সকাল সকালে আমি স্নান সেরে নিয়েছি, মন্দিরে যাব। তাই এটা হচ্ছে আমাদের বাড়ির মন্দির, এটা হচ্ছে শীতলা মন্দির আর হরি মন্দির। তারপরে দেখো মন্দিরে যাব বলে রেডি হব। এইদিকে দেখো ওই একটু ঠাকুর ঘরে গিয়ে সব কিছু গুছিয়ে নিলাম। এই যে ভাইয়ের নাম লিখে নিলাম। এই যে বাবুর গাড়ি করে যাচ্ছি, মন্দিরের দিকেই যাব। বাবুর গাড়িতে উঠে পড়েছি। দেখো কত সুন্দর পুকুর। তারপরে একটু মিষ্টি কিনে নেব, নিয়ে একটু কালী মন্দিরে পুজো দেবো। তো একটু মিষ্টি কিনে নিচ্ছি। মিষ্টির দোকানে দেখো নানান রকম মিষ্টি, আর শীতের দিনে দেখবা মিষ্টির দোকান আরও মানে বেশি মিষ্টি, ভরপুর মিষ্টি থাকে শীতের দিনে। এই দেখো কালী মন্দির, এটা আমাদের বদরের কালী মন্দির। মা খুবই জাগ্রত, তো আমি ভাইয়ের নামে একটু পুজো দিয়ে নিচ্ছিলাম। পুজো দিয়ে মনস্কামনা যা যা করা সেগুলো করে বাড়িতে এসেছি। বাড়িতে এসে সকাল তখন 9:30 পৌনে 10টা মতো বাজে। তা ফুলকপিটা রান্না করে নেব। তা ফুলকপিটাকে ভেজে নিচ্ছি মশলার সাথে, হালকা হালকা করে ভেজে নেব, নিয়ে ফুলকপিটা রান্না করবো। শীতের দিনে দেখবে প্রথম দিকে ফুলকপি খেতে ভালোই লাগে, তারপর আস্তে আস্তে যখন ফুলকপি মানে মানে বাজারে অনেক উঠে যায়, মানে সচরাচর একটু দামও কমে যায়, তখন আর সবসময় খেতে ভালো লাগে না। শীতের দিনে দেখবে সব তরকারিতে প্রায় ফুলকপি খেতে খেতে লাস্টের দিকে আর ভালো লাগে না ফুলকপি খেতে। যদিও এবার ফুলকপিটা রান্না করে নিচ্ছি। আজকে ফুলকপি রান্না করব, আরও অনেক কিছু রান্নার আছে। তা আমি ফুলকপিটা করছি, বাকিটা মা করবে, আর না হলে রান্নার দিদি রান্না করে নেবে বাকিটা। তাই আমি ফুলকপিটা করছি। আমার ফুলকপি খেতে ভীষণ ভালোও লাগে। তা দেখো মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি ফুলকপিকে প্রথমে। আর জানো তো আমাদের এখানে বাণীপুর মেলাও আরম্ভ হয়ে গেছে। তা আমি এখন অবশ্য যাইনি মেলাতে। তোমরা কে কে গেছো বাণীপুর মেলাতে অবশ্যই জানাবে। আমার ইচ্ছা আছে 3-4 দিন পরে যাব মেলাতে। সবে তো শুরু হয়েছে মেলাতে, ফার্স্টের দিকে যাব না, লাস্টের দিকেই যাব মেলাতে। এদিকে দেখো ফুলকপিটাকে আর হালকা করে ঢেকে রেখেছি। ঢেকে যে হয়ে গেছে, দেখো ফুলকপিটা নামিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো কড়াইতে ট্যাংরা মাছ হচ্ছে। তা মা বললো আজকে আর ফুলকপি আলু দিয়ে ট্যাংরা মাছ করবো না, একটু কষা কষা করেই করবো। এত ফুলকপি সব তরকারিতে খেতে খেতে বাবু আর খেতে চাইছে না। দেখো রান্নাবান্না শেষ। এইদিকে সবজি নিয়ে এসছে কাকু। তাই যে মা সবজি নিচ্ছে, মনুও নিচ্ছে, আর দিদিও দাঁড়িয়ে আছে দেখছে। দিদি সবজি চিনছে কী সবজি আর কি। তাই মাকে বলছে একটু বেতের শাক নাও আর আমলক্ষী নাও। তা মা আমলক্ষীও নিচ্ছে আচার করার জন্য। আর এই দেখো কত রকমের শাক। শীতের দিনে বললাম না বাজার দেখতে ভালোই লাগে। এদিকে দুপুর 2টো মতো বেজে গেছে। আর শীতের দিনে রোদে বসে খেতে আলাদাই একটা মজা লাগে। তা আমি ছাদে চলে আসছিলাম খাবো বলে। তাই ছাদে বসেই খাবো। তা ছাদের একটা কর্নারে যাচ্ছি, একটু রোদে বসবো। তাই একদম ছাদের মাঝে বসবো না, প্রচণ্ড রোদ। আর আমাদের বাড়িটা এমনিতেই শীতের দিনেও রোদ থাকে, গরমের দিনেও রোদ থাকে। আর এই দেখো শঙ্কর মাছ নিয়েছি, বাঁধাকপি নিয়েছি, আর একটা